নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি পূজা। আর তোমাদের সবাইকে আমার হজে বলার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। এই গরমের সময় কেমন আছো সেটা আর জিজ্ঞাসা করব না, কারণ এই তন্দুর গরমে সবারই তন্দুর অবস্থা। আর তার মধ্যে তো গায়ে হাওয়াই লাগছে না, আবার এই ফ্যানটা গেছে কি অনেকটা নোংরা হয়ে, তার জন্য হাওয়াটা আরো কমে গেছে। তো আজকে একটু কাজ কম, কারণ বরকে কাল পাঠিয়ে দিয়েছি বাড়ি, আর বেটুও চলে গেছে স্কুল। মোটামুটি আমার ঘর ফাঁকা আর হাতেও কাজও কিছুটা কম। সেই জন্য আজকে ভাবলাম এই ফ্যানটাকে আগে পরিষ্কার করি। তো বর কালকে গেছে বাড়ি, আর দেখতে দেখতে তারও ছুটি, 30 দিনের ছুটি শেষ হয়ে গেল। তো সেই জন্য একটু বাড়িতে দেখা করতে গেছে। এবারে আমরা আর গেলাম না, কারণ হ্যাঁ আমি একটু বলে পাঠিয়েছি যে না এবারে যাব না, যাও তুমি আর তোমার মা মিলে বউয়ের নামে একটু পিএনপিসি করবে। তো চলো, এই গেল মজার কথা। আর এই যে দেখো ফ্যানটা, আমি তো প্রথমে বোকার মতো এরকম ভাবে পরিষ্কার করছিলাম, এটা একটু সার্ফ জল নিয়েছিলাম, কিন্তু তার মধ্যে দেখলাম যে এই নাটটা একটুখানি ঘুরিয়ে দিলে এটা খুলে আসছে বাইরে। তো প্রথমে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। তবে আমরা নারী, আমরা সব পারি। আবার আমরা হচ্ছি ফৌজির বউ, আমাদেরকে তো সমস্ত কিছু একা হাতেই সামলাতে হয়, সেজন্য সবকিছু কাজই জেনে রাখা খুব ভালো। তারপরেও দেখছিলাম যে পেছন দিকেও যদি এটাও খোলে নাকি। না যাই হোক, এটা আর খোলা গেল না, এইভাবে ফ্যানটা পরিষ্কার করে নিলাম। আর নিজে হাতে করে কোনো জিনিস করার পর তার মানে নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যে জিনিসটা হয়, তার মানে এখন মনে হচ্ছে যেন হাওয়াটা কত মিষ্টি। আগে আমি হাওয়া খাই, তারপর সবাইকে হাওয়া দেবো। তো যাই হোক, চলো এখন স্নান টান করে আমি একটু মাছও নিয়ে এসেছি, ট্যাংরা মাছ। তো এই মাছটার একটু, ওই যে বললাম হাতে একদমই বেশি কিছু রান্না করব না, অল্পের উপর দিয়ে আজকে চালাবো। তো এটাকে ভাবলাম একটু টপকা করি কিছুটা, আর কিছুটা রাতের জন্য ভেজে রাখি। তো টপকা করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখো, এই যে একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, আর কিছুটা ধনেপাতা। আর একে একে কিছু আমি মশলা দেবো, গুঁড়ো মশলা, যেটা হচ্ছে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তোমাদের স্বাদ অনুযায়ী লবণ, ঝালটাও স্বাদ অনুযায়ী দেবে, যারা যেরকম ঝাল খাও সেরকম দেবে। তবে টপকা রান্নাতে একটু যদি ঝালের পরিমাণটা বেশি দেওয়া যায়, রান্নাটা একটু খেতে ভালো লাগে। আর এই যে আর কিছু দিলাম না, একটু সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে হাতে করে মেখে নিলাম। তারপর ব্যাস একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তারপর দেখবে হালকা যখন একটু গন্ধ বেরোবে, মাঝখানে একটু, এই যে দেখো কেমন হয়েছে ব্যাপারটা, এই রকম যখন আরেকটু বাকি আছে তেলটা কিন্তু বেরিয়ে আসবে, তখনই বুঝবে রান্নাটা হয়ে গেছে। আর এদিকে একটু পটলের ঝোল করছি। তো এই ছিল রান্না। আজকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে রান্না বান্না করতে করতে দেখলাম বরমশাই এসে হাজির। তো এই দেখো বাড়ি থেকে কত কিছু পাঠিয়েছে, এগুলো কিন্তু সবই আমাদের চাষের জিনিস, একদম নিজেদের জমিতে চাষ করা। ঢ্যাঁড়স গুলো দেখো কত লম্বা লম্বা। আবার ও হচ্ছে একটু বুড়ো দেখে ঢ্যাঁড়স গুলো নিয়ে এসছে, কারণ এখানে সবই নরম ঢ্যাঁড়স পাওয়া যায়, এরকম টক দিয়ে মানে যে ঝাল ভাজা খাওয়ার জন্য এই ঢ্যাঁড়স গুলো পাওয়া যায় না। সেই জন্য শাশুড়ি মা আমাকে ফোন করে বললো ও ইচ্ছে করেই বুড়ো ঢ্যাঁড়স গুলো নিয়ে গেছে। এখানে এত সবজি তো আর আমি একা খেতে পারবো না, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও একটু একটু করে দেবো। আর হ্যাঁ, এই যে দেখো চাল, আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। এখানে জানো তো চন্দ্রমুখী আলু একদম পাওয়া যায় না। তো চলো, এই ছিল আজকের আমার একটা ছোট্ট সারাদিনকার ব্লগ। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তোমরা নিশ্চয়ই ভুলে যাবে না জানি। আর গরমে সবাই খুব খুব সাবধানে থেকো, বেশি করে জল খেও। আজকের মতো এখানেই বিদায় জানালাম, খুব শিগগির দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা। It's that first day of first grade, that cute girl, your third day, that backpack, that snapback you've had since the third grade, the first time you got laid.